সবাইকে নমস্কার। আজকে বানাবো আমলকির যে বড়িগুলো আমরা টেনে কিনে খাই সেই বড়িগুলো, হজমি যে বড়িগুলো পাওয়া যায় সেইগুলোই। তার জন্যই বাজারে গিয়েছিলাম, কিছুটা আমলকি কিনে নিয়েছি, প্রায় 1 কেজি মতো। আর এই আমলকিগুলো এখন এর দামটা কিন্তু এখন সস্তা রয়েছে, পরে কিন্তু এর দাম অনেকটাই বেড়ে যায়, মানে গরমকালে আর কি। আর এখন শুকনো খোলাতে কতগুলো মশলাও গুঁড়িয়ে নিয়েছি, যেমন জিরে, ধনে, মৌরি, মেথি, তারপরে ওটা কী বলে গোলমরিচ, এইসবগুলো একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এখন আমলকিটাকেও ভালো করে কিন্তু সিদ্ধ হতে দিয়েছি। আর এই আমলকিগুলো সিদ্ধ হলে আবার হয়ে যাওয়ার পর সেটাকে ভালো করে আবার মিক্সিতে ব্লেন্ড করে নেবো। আর এখন সমস্ত আমলকিগুলো বীজগুলো ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে এখন কিন্তু কড়াতে একটুখানি ঘি দিয়ে কন্টিনিউ নাড়তেই হবে। আর প্রথমে 1 চামচ ঘি দিয়ে এটাকে কন্টিনিউ নাড়ছে যায়। এখন যখন দেখলাম একটুখানি জলটা শুকিয়ে এসেছে, তখন কিন্তু পরিমাণ গুড় দিয়ে দিতে হবে। যে যেরকম মিষ্টি খায় সে কিন্তু সেরকমভাবে গুড়টা দিতে পারবে। আর এখন দেখো নাড়তে নাড়তে অনেকটাই জলটা শুকিয়ে গেছে। এখন যে চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম আর তার সাথে কিন্তু বিট নুনও দেওয়া আছে স্বাদ মতো, তো সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যেটা ভেজে রাখা যে মশলাটা ছিল, সেই মশলাটার বেশিরভাগটা দিয়ে দিলাম, একটুখানি রেখে দিয়েছি যেটা লাস্টে একটুখানি ছড়িয়ে দেবো। আর এখন কিন্তু আমার এই আমলকির যে বড়ি বানাবো সেটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটাকে 1-2 দিন রোদে রাখবো, তার আগে চলো একটু বানিয়ে নিই বড়িগুলো। আর এখন পরের দিন সকালবেলায় চলে এসেছি ছাদে, আর ছাদের মধ্যে বসে বসে কিন্তু এই বড়িগুলোকে পাকিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা আছে, তার জন্য কিন্তু এই বড়িগুলো একটা একটা করে বানাতে অনেকটাই সময় লাগবে। আর দেখে খুব ভালো লাগছে, আর সত্যি খেতেও কিন্তু খুব ভালো হয়। আর যদি বাড়িতে কোনো ছোটো বাচ্চা থাকে, তাদেরকে লজেন্স এইসবের পরিবর্তে যদি 1-2 এরকম দেওয়া হয়, যেটা খাওয়া যেমন স্বাস্থ্যকর, তেমন কিন্তু খেতেও বেশ খুব ভালো লাগে। আর এখন 3 থালা আমার হয়েছে। এখন রোদে 2 দিন রেখে দেবো, তারপরে কিন্তু বয়মে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। জানি না এটা কতদিন চলবে, কিন্তু তো কেমন হয়েছে তোমরা কিন্তু